বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য কতগুলি রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো হচ্ছে ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ এগুলি সব সময় দেখা যায় যে আমরা আলোচনা করি। আমি একটা ভিডিওতে বলেছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টরের পাশাপাশি কিছু নন ট্রেডিশনাল বা ইমার্জিং রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলি অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার জন্য বেশ দায়ী, বিশেষ করে ফিমেলদের। সো বন্ধুরা, কথা বলবো নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর ফর উইমেন টু ডেভেলপ অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। অর্থাৎ নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর দিয়ে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা মহিলাদের আছে। এই ব্যাপারে আলোচনা করব। আমি আছি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। কথা বলবো নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর। প্রথমে আলোচনা করা যাক নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টরের ভিতরে প্রথমে আসবে সেটা হচ্ছে অ্যাডভার্স প্রেগনেন্সি আউটকাম। অর্থাৎ হিস্ট্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা মায়ের হিস্ট্রি নিতে পারি, তার অ্যাডভান্স প্রেগনেন্সি আউটকাম কি আছে, যেমন হচ্ছে তার প্রিটার্ম ডেলিভারি হয়েছে কিনা, তার স্টিল বার্থ হয়েছে কিনা, তার প্রিএক্লাম্পসিয়া ছিল কিনা, তাহলে এগুলো হচ্ছে অ্যাডভান্স প্রেগনেন্সি আউটকাম। এরপরে দেখবো যে প্রেগনেন্সি রিলেটেড হাইপারটেনশন কিনা, অর্থাৎ প্রেগনেন্সিতে তার হাইপারটেনশন ডেভেলপ করেছিল কিনা, যেটাকে বলা হয় জেস্টেশনাল হাইপারটেনশন। এরপরে দেখবো যে প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস ডেভেলপ করেছিল কিনা, যেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এর সাথে সাথে আমাদের মাথায় আসতে হবে অটোইমিউন ডিজঅর্ডার। যে অটোইমিউন ডিজঅর্ডার যদি থাকে, বিশেষ করে থাইরয়েড ডিজঅর্ডার বা লিভার ডিজঅর্ডার বা কানেকটিভ টিস্যু ডিজঅর্ডার, যেমন থাইরয়েডে হাশিমোটো থাইরয়েডাইটিস একটা টার্ম আছে, গ্রেভস ডিজিজ আছে, লিভারে অটোইমিউন হেপাটাইটিস আছে, কানেকটিভ টিস্যুতে রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এরকম ভাস্কুলাইটিস, মাল্টিপল অটোইমিউন ডিসঅর্ডার আছে। এইগুলি যদি ফিমেলদের থাকে, তাদেরও কিন্তু অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে হচ্ছে যদি কোনো ফিমেলের ডিপ্রেশন থাকে, অর্থাৎ সে হতাশায় ভোগে, সেক্ষেত্রেও কিন্তু তার এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার কিছু ফিমেলদের আছে যারা ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়েছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি নিয়েছে, তাদেরও দেখা গেল যে পরবর্তীতে এই অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা দেখতে পেলাম আবার ইনফেকশন, বিশেষ করে যে এইচআইভি ইনফেকশনের পরে বা কোভিড-19 পরে, এ ধরনের ইনফেকশনের পরেও এই ইমার্জিং রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ নতুন করে রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ ফিমেলদের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাহলে এগুলো হচ্ছে নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর। আর ট্রেডিশনাল কি আপনারা সবাই জানেন, যেমন কারো ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, কারো হাইপারটেনশন আছে কিনা, কারো ডিসলিপিডিমিয়া আছে কিনা, কেউ স্মোকিং করে কিনা, অ্যালকোহল করে কিনা, সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ ফিজিক্যাল ইনঅ্যাক্টিভ কিনা, সে ওবেস কিনা অথবা ওভারওয়েট কিনা, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে। তাহলে আমাদের কিন্তু উইমেন হেলথ, ফিমেলদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই জন্য যে কোনো ফিমেল পেশেন্ট আমাদের কাছে আসলে তাদের সঠিক হিস্ট্রি নিতে হবে। অর্থাৎ তার এই যে হিস্ট্রি, এখনকার সমস্যা কি, ফার্স্ট মেডিকেল হিস্ট্রি কি, তার গাইনোকোলজিক্যাল হিস্ট্রি কি, অবস্টেট্রিক হিস্ট্রি কি এবং ফ্যামিলি হিস্ট্রি কি, ইন ডিটেলস হিস্ট্রি নিয়ে আমাদেরকে ইভ্যালুয়েশন করতে হবে যে তার অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে না ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। সো বন্ধুরা, ভিডিওটি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।